মহব্বত থাকলে ঘরটা রাসূলুল্লাহর মতো হবে, রাসূলুল্লাহর মহব্বত থাকলে সমাজ রাসূলুল্লাহর মতো সাজাবে, রাসূলুল্লাহর মহব্বত থাকলে রাষ্ট্র রাসূলুল্লাহর মতো সাজাবে, রাসূলুল্লাহর মহব্বত থাকলে অর্থ লেনদেন রাসূলুল্লাহর লেনদেনের মতো হবে, রাসূলুল্লাহর মহব্বত থাকলে বিচারে ইনসাফ রাসূলুল্লাহর মতো হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত থাকলে সকাল থেকে সন্ধ্যা, রাত থেকে নিয়ে গভীর রাত পর্যন্ত প্রত্যেকটা সময় রাসূলুল্লাহর অনুসরণ করবে। আর যদি রাসূলুল্লাহর মহব্বত না থাকে রাসূলুল্লাহর অনুসরণ করতে পারবে না। এজন্য সব রাসূলুল্লাহর আশিক হয়ে যায়। লড়াই ঝগড়া এখানে না যে আপনি কতটা মানেন, লড়াই ঝগড়া করব আমি কতটা মানি। লড়াই ঝগড়া হবে দেখো আমার ভিতর কতটা সুন্নত আছে। লড়াই ঝগড়া এই জন্য হবে না যে তুমি কটা মানো। প্রত্যেকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলো মেনে চলার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আর এই সুন্নাহ শিখতে কোথায় যেতে হবে? মাদ্রাসায়। কোরআন সুন্নাহ ছাড়া আপনি জানবেন কেমনে কোনটা সুন্নাহ, কোনটা কি, কোনটা করা দরকার, কোনটা ছাড়া দরকার? এই জন্য মাদ্রাসাগুলোর বিকল্প নাই। আমি তো বলি কি জানেন, রাত অনেক হয়ে গেছে, আমি লম্বা কথা বলবো না। এই মাদ্রাসাগুলো ইসলামের দুর্গ, এই মাদ্রাসাগুলো ইসলামের দুর্গ। মাদ্রাসাগুলো যদি না থাকে, আপনি যদি ক্যান্টনমেন্ট, দুর্গ, সেনানিবাস না থাকে, দেশ হেফাজত করবে কারা? কারা দেশের পক্ষে লড়াই করবে? কারা বহির্শত্রু থেকে দেশকে রক্ষা করবে? কারা বহির্শত্রুর আক্রমণ থেকে জাতিকে রক্ষা করবে? এই মাদ্রাসাগুলো ইসলামের ক্যান্টনমেন্ট, ইসলামের দুর্গ, ইসলামের সেনানিবাস। মাদ্রাসাগুলো না থাকলে ইসলামের পক্ষে কথা কে বলবে? মাদ্রাসাগুলো না থাকলে কোনটা ইসলাম একথা আপনাকে কে বলবে? মাদ্রাসাগুলো না থাকলে নাস্তিকতার বিরুদ্ধে কে লড়াই করবে? মাদ্রাসাগুলো না থাকলে আধিপত্যবাদের বিরুদ্ধে কে লড়াই করবে? মাদ্রাসাগুলো না থাকলে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে কারা লড়াই করবে? মাদ্রাসাগুলো না থাকলে ইহুদিদের চক্রান্তের বিরুদ্ধে কারা লড়াই করবে? মাদ্রাসাগুলো না থাকলে খ্রিস্টানদের চক্রান্তের বিরুদ্ধে কারা লড়াই করবে? মাদ্রাসাগুলো যখন থাকবে, আলেম ওলামা ছাত্র জনতা জাতির যুবকদেরকে সঙ্গে নিয়া, জাতির যুবকদেরকে সাথে নিয়া, জাতির মুসল্লিদের সাথে নিয়া, এই জাতির প্রত্যেকটা বাচ্চাকে সামনে নিয়া এমন দুর্গ তৈরি করবে, এমন সীসা ডালা প্রাচীরের ন্যায় ঐক্য তৈরি করবে। আল্লাহর কসম করে বলি, গোটা দুনিয়ার কাফের বেঈমান একত্রিত হয়েও যদি ইসলামের ক্ষতি করবার চেষ্টা করে, রক্ত দেবে, জীবন দেবে, ইসলামের ক্ষতি করতে দেবে না। দেখেন, অনেক কথা তো আমার উপর নারাজ হইেন না। ওসমান হাদি ছেলেটা যে নির্মম ভাবে শহীদ হইছে, তার শুরুটা মাদ্রাসা থেকে। মাদ্রাসা থেকে দেশের এমন এক অ্যাসেট সে, দেখেন সব রাজনৈতিক দলের নেতারা তার জানা যায়। জনসমুদ্র নিজের হারাই ফেলছে সেখানে গিয়ে। 10-12 লাখ লোক জমায়েত হতো, চারটিখানি কথা না। তার ত্যাগ এবং তার কুরবানি। আমি এই জন্য বলি কি, তাকে যারা হত্যা করছে তারা লাভবান হয় নাই, তারা জিততে পারে নাই। একজনকে শহীদ করছে, এখন লক্ষ লোক স্লোগান দিতেছে, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। এই ছেলেটা শুধু দেশের পক্ষে কথা বলেছে এমন না, ইসলামের পক্ষে তার এক একটা বক্তৃতা এত সুন্দর, আমি অবাক হতাম যে একটা জেনারেল শিক্ষায় শিক্ষিত, মাদ্রাসায় কিছুদিন পড়েছে, ইসলামের পক্ষে এত সুন্দর কথা কিভাবে বলে। পরবর্তীতে দেখলাম সে মাদ্রাসায় পড়েছে, তার ভাই আলেম, তার বাবাও আলেম। তার মা বলছে সে কোরআনে কারীম হিফজ করেছে। আমরা তো অনেকে আছে আমাদের স্ত্রীদের পর্দায় রাখতে পারি না। ওসমান হাদি এইভাবে নির্মম শাহাদত বরণ করেছে, কোন মিডিয়া তার স্ত্রীর ছবি তুলতে পারে নাই। তার দেশপ্রেমিক হওয়ার পেছনে ইসলাম প্রেমিকও কাজ করেছে। এটাই কঠিন বাস্তবতা।
শুধু দেশপ্রেম